চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, নতুন কায়দায় অন্য রকমের একটা রেসিপি। এটা কিন্তু পেঁয়াজ দিয়েই বানানো হচ্ছে। হ্যাঁ, পেঁয়াজের পকোড়া, পেঁয়াজের রিং পকোড়া। এই সময় জমে যাবে, ছোট থেকে বড় থেকে বয়স্ক মজা সে খাবে একদম রিং পকোড়া। একদম একদম। এই দেখুন বন্ধুরা, আওয়াজ দেখছেন একদম একদম বন্ধুরা। এবার একটা আমি এই যে রিং পেঁয়াজের পকোড়া দেখাই বন্ধুরা, দেখছেন? এই দেখুন, আওয়াজ শুনতে পেলেন? আপনারা মনে করছেন পেঁয়াজ বলে কি মজমজ করবে না? এই রকম কোড দিলে তবে আওয়াজ বলে দিল। হ্যাঁ যে হ্যাঁ, তো চায়ের সাথে কফির সাথে আর গল্পের আড্ডায় জমে যাবে এই পেঁয়াজের রিং পকোড়া। ভুল বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না, এটা মজা করতে হয়। মজা না করলে আপনারা আনন্দ পাবেন কি করে? রিং পকোড়া মানে লোভনীয় জিনিস। ছোটরা মজা শেখাবে, ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই একদম খেয়ে বলবে নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি, এই দেখুন বন্ধুরা, বড় বড় এই পেঁয়াজ দিয়ে, আর এই পেঁয়াজ দিয়ে বানাতে চলেছি একদম জমজমাট এই বৃষ্টি বাদলের দিনে এমন একটা জিনিস বানাতে চলেছি বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, যার নাম হচ্ছে রিং পেঁয়াজি। রিং পেঁয়াজি আর ইং পকোড়া, যা খুশি বলতে পারেন বন্ধুরা। একে আপনারা যা নামে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তা আমি আজকে বানাতে চলেছি রিং পকোড়া। তা কীভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধু বানাতে পারবে, একদম মুচমুচি হবে, চায়ের সাথে কফির সাথে বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে অল্প খরচে। বৃষ্টি বাদলের দিনে জমে যেতে চলেছে আজকে রিং পকোড়া। পেঁয়াজের রিং পকোড়ার জন্য আমরা দুজনে মিলে এই পেঁয়াজগুলোকে কেটে কুটে সাইজ করে নেব, আর এখন বেছে নেব কোনটা কোনটা নিব। বন্ধুরা এই যে বড় বড় গুলো নেব বন্ধুরা, দেখুন বন্ধুরা, এই যে বড় বড়, হ্যাঁ এই দুটো দিয়ে বানাবো বোম্বাই পেঁয়াজ। হ্যাঁ, পারলে আরো একটা নিয়ে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, কারণ এটা লোভনীয় জিনিস বন্ধুরা, সেই জন্য। ঠিক মুখরোচক জিনিস বন্ধুরা, একবার একটু খেলে মনে হবে যেন আরেকটু খাই আরেকটু খাই। এর মধ্যে অনেক ট্রিক্স থাকবে বন্ধুরা, এই ট্রিক্স ফলো করলে তবে কিন্তু পেঁয়াজের রিং পাউডার তবে কিন্তু খেতে খুব সুন্দর হবে বন্ধুরা। এর যে ট্রিক্স আছে বন্ধুরা, সেই ট্রিক্স আপনারা ফলো করবেন, আপনাদেরও খুব সুন্দর হবে বন্ধুরা। আর বৃষ্টি বাদলের দিনে বন্ধুরা পেঁয়াজের বিভিন্ন রকম যে জিনিসগুলো সেগুলো খেতে খুব দারুণ লাগে, তার মধ্যে এটা একটা সেরা। দেখুন বন্ধুরা, প্রথমে জামাগুলো ছাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, জামা ছাড়িয়ে ভালো করে ওটাকে, এবার দেখুন বন্ধুরা কি করি, শুধু সুন্দর পেঁয়াজ একদম। হ্যাঁ, এই তো ব্যাস ব্যাস ঠিক আছে বন্ধুরা। জামা ছাড়িয়ে এটাকে ভালো করে চান করিয়ে নিতে হবে জলে দিয়ে। হ্যাঁ দেখুন বন্ধুরা, একটা পেঁয়াজ যা একদম কিরকম বড় বড়। এবার বন্ধুরা যেটা করতে হবে বন্ধুরা, এটা একদম সাদা সিধে একদম বিনা ঝামেলার রেসিপি বন্ধুরা, কিন্তু এ টিক্স না ফলো করলে বন্ধুরা পেঁয়াজের রিং পকোড়া অত সুন্দর হবে না বন্ধুরা। হ্যাঁ, দেখুন পেঁয়াজগুলো আমি প্রথমে এইভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন ধুয়ে নিয়ে এটাকে, এই দেখুন বন্ধুরা, আমি একটা কথা বলি বন্ধু, এই যে এত বড় পেঁয়াজ তো, এ কিন্তু কিভাবে কাটি শুধু লক্ষ্য রাখুন, শুধু মানে কাটাটা গুরুত্বপূর্ণ হবে একদম। আর একদম এই যে পেঁয়াজটাকে খুব সরু সরু করে কাটা যাবে না। এই যে রিং পাউডার তো, এই যে
পকোড়া হবে। হ্যাঁ, হ্যাঁ। এই যে পকোড়া, ওহ, এই দেখুন টিপ ধরে আছে, এই দেখুন বন্ধুরা, 1 আঙুল দেখছেন? বন্ধুরা কি বলবো, এই দেখুন, এই এই যে পকোড়া অত্যন্ত সুন্দর, দেখতেও সুন্দর হয়। এই দেখুন। আহ, আর এই যে হ্যাঁ, এটাকে এই এপার দিয়ে হুম, আমি একটু কেটে, হুম। এবার এর মধ্যে থেকে, জমাটি এর জমজমাটি। মধ্যে দিকে হ্যাঁ, এই যে ধীরে ধীরে, হুম, খুব মানে চাপাচাপি করলে হবে না, হুম, মানে মাঝে মাঝে। আর বড় পেঁয়াজগুলো সব কিন্তু রিং পাবেন না, হুম, ভেতর থেকে অন্যরকম একটা কুচি বার হবে। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন, এ কিন্তু হবে না, হুম, এগুলো কিন্তু বাদ মানে অন্য সবজি করে আপনারা বাড়িতে বাচ্চাদের বানিয়ে খাইয়ে দেবেন, নিজেরাও খেতে পারেন বা মুড়ির সঙ্গে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন এইগুলো এই যে হুম। বের করে এই দিচ্ছি। হয়েছে। এই দেখুন। আর এইগুলো একটু বেরিয়েছে ভালো। চওড়া চওড়া করে কাটলে তবে কিন্তু ভালো হবে। বাবা বাবা, এবার বেরিয়েছে। ওহ, এই দেখুন, দারুণ জিনিস একদম। এই দেখুন, এটাও তাই। এই দেখুন, এটাও মাঝখান থেকে মনে হয় বেরোবে না ওইগুলো। হ্যাঁ, হ্যাঁ, ধারেগুলো হবে না। এই চেপে চেপে প্রথমে এই যে অংশগুলো, তার মানে ভুল কাটিং করলে হবে না, ভুল করে না, কেটে এই ফেললে দেখো। হবে না। এগুলো আমি হুম, রেখে দিচ্ছি। আর এইভাবে বাহ, সুন্দর তো। খুব পাতলা করতে যাবেন না। তাই কিন্তু আমাদের কিন্তু একটা পেঁয়াজ থেকে কম বেরোলো না, অনেকগুলো তাই বেরোলো দেখুন। হুম। তাই কিন্তু অনেকগুলোই বেরিয়েছে একটা পেঁয়াজ থেকে। বন্ধুরা এই দেখুন বন্ধুরা, আরও একটা পেঁয়াজ আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জলে। আর এই যে পেঁয়াজ ছোট হলে কিন্তু এই রিং পকোড়া কিন্তু ভালো হবে না। আমি দেখি বটিতে কাটি। মা বন্ধুরা বলছে বটিতে কাটি, একটু দেখা এই যাক কি হয়। দেখুন একটু চওড়া চওড়া। এইদিকে মা কাটছে। বন্ধুরা এবার দেখুন একটা থালার মধ্যে আমি এগুলো রিংগুলো নিয়ে নিচ্ছি। আজকে বন্ধুরা পেঁয়াজের একদম সেরার সেরা, একদম মহা সেরা রিংগুলো রেসিপি নিয়ে নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, আর এই যে এর মধ্যে বন্ধুরা তুলে দিচ্ছি। এই দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে না এইগুলো এখন, এই দেখুন, কত দুর্দান্ত। সব ঘেঁটে ঘুঁটে একদম হ্যাঁ, দিয়ে দিলাম। তারপরেও দেখতে এই ভালো লাগছে দেখুন, দেখুন, তারপরেও কত সুন্দর দেখতে লাগছে দেখুন না, অনেকই দুর্দান্ত। মানে পেঁয়াজ দিয়ে আজকে বাচ্চারা recipe খাবে মুখ না, করে জোগাড়। দেখলে একদম চেয়ে চেয়ে খাবে বন্ধুরা। আর বড়রা? হ্যাঁ, বড়রা বাচ্চাদের কাছে কেড়ে কেড়ে খাবে। হ্যাঁ? হ্যাঁ, আমি যেটা বলে থাকি সব সময় জন্য, বাচ্চাদের জিনিস বয়স্করা খেতে ইচ্ছা হয় কিন্তু লজ্জায় কিনে খেতে পারে না। হ্যাঁ, ঠিক। দেখবেন রাস্তা ধারে ফুচকা আসে, কিন্তু বয়স্কদের খাওয়ার খুব ইচ্ছা হয়। কই বয়স্করা খায় কিন্তু। কিন্তু হ্যাঁ, তবুও অনেক হ্যাঁ, এটা ঠিক বয়স্করা না, না। বাড়িতে নিয়ে এসে খায়। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, নিয়ে এসে খায় অনেকে। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে যার নাম হচ্ছে ময়দা। ময়দাটা আমি প্রথমে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ময়দা। যেভাবে আমি কিন্তু দেখাচ্ছি এইভাবে আপনারা করলে কিন্তু আমার মতো হবে, আর নয়তো হ্যাঁ অন্যরকম হয়ে যাবে। তখন দাদাগো বললে, হ্যাঁ হয়নি বললে কিন্তু মুশকিলে হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম। দিয়ে এবার এটা এই দেখুন হাত দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিলে কি হবে, এর গায়ে এই যে ময়দাগুলো না লেগে যাবে। এই দেখুন, অন্যরকম একটা রেসিপি না, যে মজাদার হ্যাঁ। অনেকই। এই দেখুন না, পেঁয়াজের রিং পকোড়া। হ্যাঁ, একদম পকোড়া তো বন্ধুরা অনেক রকমের হয়, কিন্তু আজকের যে পকোড়া চলছে অনেকই মজাদার। আমি তো বলবো অনুষ্ঠান বাড়ি যদি এইরকম পকোড়া দেয়, অনুষ্ঠান বাড়িতে আগে মানুষজন খাবে, ছোটরা তো খুশি হয়ে যাবে এই একদম। দেখুন। এইভাবে চারিপাশটা যেন প্রত্যেকটাই যেন লেগে যায়। সব রিঙে লাগবে। হ্যাঁ, কিন্তু একটাও মিস করলে হবে না। না, যদি না লেগে যায় আপনারা হাত দিয়ে তার উপরে কি একটু রকম ছড়িয়ে মজা দেবেন। দেখতে লাগছে না আমার। হ্যাঁ, এই দেখুন, মানে পেঁয়াজ দিয়েই কত সুন্দর জিনিস হবে। এবার দেখুন বন্ধুরা, এই যে লেগে গেছে। হুম। এবার আমি কি করি আপনারা দেখুন,
এইটা এবার আমি একটা এই দেখুন বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে এবার দেখুন বন্ধুরা আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন এইটা বড় বাটি, এটা ছোট বাটি, মানে থালা মতো আর কি। এই দেখুন অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল এটা নর্মাল জল কিন্তু। এবার এই জলের মধ্যে বন্ধুরা প্রত্যেকেই চেনেন নিশ্চয়ই, এর নাম হচ্ছে কর্নফ্লাওয়ার বলা হয়। এ যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। লুজ পাবেন, বাক্স পাবেন, যে যেটা খুশি নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। একান্ত যদি না থাকে কর্নফ্লাওয়ার তাহলে আপনারা অ্যারাউট নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমি 2 চামচ এর মধ্যেই দিয়ে দিলাম। এখন সব দোকানেই থাকে, অসুবিধা হয় না। আমাদের এখানেই থাকে, মানে সব জায়গাতে থাকে। 2 চামচ দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে এবার একটু আমি হাত দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে কাঁটা চামচ, কাঁটা চামচ দিয়ে ভালো করে হাত দিয়ে ধরে একদম একে ঘুরিয়ে ঘুরিয়ে একদম দেখুন বন্ধুরা ঘুরিয়ে দিলাম। এবার এর মধ্যে বন্ধুরা এবার এই যে পেঁয়াজগুলো লেগে গেছে না, এতে থেকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এর মধ্যে এই থালার মধ্যে তুলে নিলাম। দেখছেন একদম গোটা চারিদিকে লেগে গেছে। এবার যে এক্সট্রা যে ময়দাটা ছিল বন্ধুরা, সেই ময়দাটা এবার এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এ ফেলা যাবে না। বাহ, দারুণ। ঠিক তোমার ধাপে ধাপে এইভাবে হবে, আগে পরে না এইভাবে হয়ে গেলে যার যেটুকু এক্সট্রা থাকবে, যা ধরবে না লাগবে এতে বিনা ঝামেলা। এবার এটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে ঘুলিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন, আর এখানে বন্ধুরা দেখুন যে রিং পেঁয়াজ, আর এই যে সবগুলো কিন্তু একদম বন্ধুরা পরিষ্কার। এই যে এটা একটু মানে পাতলা হয়েছে, কিন্তু এটা পাতলা করলে হবে না, একটু গাঢ় টাইপের করতে হবে। যার জন্য ময়দা আর একটু এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, মানে যা আমাদের এখানে পরিষ্কার করে নেওয়া হয়েছে, যা এক্সট্রা ছিল তো ছিল, তারপর আরো এক্সট্রা দেওয়া হলো। অসাধারণ রেসিপি আজকে, একদম অসাধারণ, মানে দেখতেও সুন্দর হবে, খেয়েও মজা হবে, এবার বানাতেও খুব আনন্দ হবে। এবার বন্ধুরা এর মধ্যে দেখুন বন্ধুরা নুন দিয়ে দেবো। এর মধ্যে এই দেখুন এর মধ্যে নুন দিয়ে দিলাম, একটু লাল লঙ্কা, আর একটু দিয়ে দেবো বন্ধুরা স্পাইসি হবে, যার জন্য এটা গোলমরিচ, সামান্য একটু হলুদ, একটু ধনে। ফ্যান্টাস্টিক রেসিপি। ছোটদের জন্য একদম সেরা। আর শুধু ছোট না, বড়দের মজা আরো বেশি হবে, কারণ বড়রা চাকবির আড্ডাও খেতে পারবে এই জিনিসটা। আর একটু বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, সবাই জানেন এটা জোয়ানটা দিলে গালের মধ্যে পড়বে, আর পেঁয়াজ পকোড়া খেতে খুব সুন্দর লাগবে, প্রত্যেকের গালে পড়বে একদম, ছোট বড় সবাই। আর অল্প একটু দিয়ে দেবো এইটা জিরে গুঁড়ো। বর্ষাকালের সময় পেঁয়াজ পকোড়া দিয়ে হাত লাজবাব লাগবে, লাজবাব একদম। এটাকে মিক্স করে নেব, এটা অবশ্যই করতে হবে, তবে টেস্টফুল হবে। ব্যাটারটা একটু গাঢ় করতে হবে, দেখছেন বন্ধুরা। মশলা এবার সুন্দর একটা কিন্তু সুগন্ধ আসছে, বাবা সুগন্ধ তো হবে। এবার ব্যাটারটাকে আমি 5 মিনিট রেস্টে রাখবো। রেস্টে থাকবে? হ্যাঁ, 5 মিনিট। বন্ধুরা এবার দেখুন এই যে বেডগাম একটা জায়গায় আমি ঢেলে দিলাম। আর এটা বন্ধুরা আমাদের
বাড়ির তৈরি। বাড়ির তৈরি দেখুন, হ্যাঁ। খাঁটি অরিজিনাল। আপনারা যদি কেউ বেডগ্রামের রেসিপি চান আমি দেখিয়ে দেবো। টাটকা একদম সহজ রেসিপি। হ্যাঁ, এ কিনতে লাগে না, হ্যাঁ বাড়িতে বানালে দিলে- সেরা হয়। আর কোয়ালিটিও ভালো হয়, রাইট। কোয়ালিটি তো ভালো হয়, সেরা মানে এই কোয়ালিটি ভালো। হ্যাঁ, এবার বন্ধুরা এই যে এতে থেকে এই যে আমি এই নিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, এই দেখুন। দিয়ে এই দেখুন ভালো করে ঘুলিয়ে নিলাম, নিয়ে এবার এই যে বেডগ্রামের উপরে আমি এই ছেড়ে দেবো, দিয়ে এ কিন্তু একবারই কোট করতে হবে, দুবার কোট করার কোনো দরকার নেই এটা। আচ্ছা, মানে সব জিনিস সমান না। হ্যাঁ, এই অনেক জিনিসটা সময় এরকম। অনেক সময় দুবার কোট করেন বিভিন্ন, এ কিন্তু একবারই কোট হবে। এই দেখো একবারেতে যা হবে তাই। হ্যাঁ, এই যে এইভাবে ঘুরিয়ে নেবেন, নিলে চারিপাশটা লেগে যাবে। আর এইভাবে বাহ, কাঁটা চামচ দিয়ে হ্যাঁ। আপনারা তুলে বেডগ্রামের উপরে ফেলে দেন, দিয়ে এইভাবে চারিপাশটা একটা হাত শুকনো রাখতে হবে সবসময়ের জন্য। এই দেখুন। মজাদার রেসিপি আজকে। এটা দেখতেও কতটা সুন্দর লাগে। হ্যাঁ, আরো একখানা বন্ধু দেখুন কত সুন্দর হয়ে গেল। একটার পরে একটা এইভাবে আমি মানিয়ে নেবো। এই দেখুন, আর বাড়িতে দেখবেন মানে আমার তো মনে হয় যে খুব বেশি উপকরণও লাগে না, আর খুব বেশি খরচাও লাগে না, না অথচ সেরা একটা জিনিস, সেরা জিনিস। অচেরো বাচ্চারা চেয়ে যে খাবে। বাচ্চা যে খাবে তো বাচ্চারা সবসময় ইউনিক রেসিপি পছন্দ বেশি করে। পছন্দ করে। আর বড়রা বন্ধুরা অনেক সময় দেখবেন, হ্যাঁ একটা বাপি একটা কথা বললে এটা কিন্তু ঠিক, যে বড়রা অনেক সময় কি হয় না, যে ভালো না হলেও ভালো বলে অনেক সময়। হ্যাঁ, হ্যাঁ ভালো লেগেছে, ভালো জানে বাচ্চারা কিন্তু মানুষজন ওরকম কি নয়। বলে, মানুষজন সোজা আসছে, বা ছোটদের জিজ্ঞেস করে ছোটরা একদম সোজা বলে দেবে। এমনকি বলে দেবে কেন, মানে ছুঁড়ে ফেলেও দেয় অনেক সময়, ভালো না লাগে। আমি দেখেছি, মানে ওরা কি, ওরা ওইসব না, যা বলে সোজা সাপটা একদম। না, বাচ্চারা হচ্ছে ভগবান। হ্যাঁ। হুম, ওদের যেটা ভালো লাগে বন্ধুরা দেখবেন, ও সেটা চাইবে, সেটা খেতে চাইবে। হ্যাঁ, সে কে কি বললো জানা হ্যাঁ হ্যাঁ, দরকার না নেই। অত কারোর চিন্তা কেউ করে না ওইগুলো। ও গল্পে আড্ডায় বন্ধুরা চলছে আজকে জমজমাটি রেসিপি, পেঁয়াজে জমজমাটি পকোড়া, এমনি পকোড়া না, রিং পকোড়া। ভগবান, ওর যেটুকু প্রয়োজন ধরে নিচ্ছে দেখুন, একদম নিজে থেকে অনেকই সুন্দর হলো। আজকে কিন্তু তাই আমাদের কিন্তু অনেকগুলোই হচ্ছে, আর এরকম মোটা সোটা হলে তবে কিন্তু মজা হবে, আর খেয়েও মজা হবে। একদম খুব সরু পাতলা করতে কেউ যাবেন না। হ্যাঁ, তাহলে সে মজা থাকে না আর কি। হুম, আর এখন তো মোটামুটি যারা পেঁয়াজ খান, বাড়িতে পেঁয়াজ থাকেন এরকম মনে হয় সহজ করে থাকে না, পেঁয়াজ না থাকলে সঙ্গে সঙ্গে মানুষজন সেদিন কিনে নিয়ে আসে। দোকানে হ্যাঁ। সবসময় পাওয়া যায়। হ্যাঁ, তবে হয়তো সবসময় আপনার মনের মতন পেঁয়াজ পাওয়া যাবে না, কিন্তু যে দোকানে পাওয়া যায় না আবার অন্য দোকানে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, একটু নিতে হবে, খুঁজে নিতে হবে বড় পেঁয়াজ মোটামুটি। হুম, আমার তো মানে এখনই দেখেই কত সুন্দর লাগছে, যে হ্যাঁ কিছু জিনিস এমন থাকে যেগুলো দেখতে অনেক সুন্দর হয়, মানে প্রায় সাজিয়ে রাখার মতো জিনিস আর কি। হুম। একটার পরে একটা দেখুন বন্ধুরা, আমি একদম কোট করে নিচ্ছি। আর এই জিনিসটা মোটামুটি সবাই খেতে পারবে। হুম, হ্যাঁ, বয়স্করাও খেতে পারবে, ছোটরাও খেতে পারবে, সবাই খেতে পারবে এই জিনিসটা। এটাও ভালো যে পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজের মধ্যে পুরো ভরে দেওয়া হচ্ছে, যেন বাকি ভরা চলছে পেঁয়াজে, আর যা ধরা ধরে নিচ্ছে সব।
বন্ধুরা আমাদের এই রিং পকোড়ার জন্য কমপ্লিট হয়ে গেল কোট। দেখুন বন্ধুরা, ও সুন্দর সুন্দর বিউটিফুল দেখতে লাগছে একদম। এখনই মনে হচ্ছে জানো, হ্যাঁ হ্যাঁ যেন মনে হচ্ছে কি আর যেন হয়ে গিয়েছে এখন মনে হচ্ছে। খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো কাঁচা পেঁয়াজ কিন্তু ময়দাটা আছে বলে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ তাই জন্য অসুবিধা একটু। আর এইভাবে আপনারা যে কোনো কন্টেনার করে রেখে ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। তারপরে আত্মীয় স্বজন এলে চায়ের সাথে কফির সাথে গল্পে আড্ডায় প্লেটে করে দেবেন, গল্প জমে যাবে একদম। হ্যাঁ একদম গল্প জমে যাবে একদম। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা আজকের রিং পেঁয়াজের পকোড়ার জন্য দেখুন বন্ধুরা, যে একদম অল্প সময়ে আর বৃষ্টি বাদলের দিনে জমে যেতে চলেছে। এবার আমি কড়ার মধ্যে বন্ধুরা দিয়ে দেবো এই যে সাদা তেল। বন্ধুরা সাদা তেল, হ্যাঁ এই সাদা তেল দিয়ে খুব সুন্দর হবে। বন্ধুরা বৃষ্টি বাদলের দিনে বলে যা সত্যি, দেখুন বৃষ্টি বাদলের দিন আমাদের এখানটা আকাশ যা মেঘলা করে আসছে, মনে হচ্ছে যে বৃষ্টি নামবে বলে মনে হয় এবার। হ্যাঁ যদিও হ্যাঁ সময়টা বৃষ্টিরই, বৃষ্টি হলে অবাক আর কিছুই নেই। আমাদের এখানে এখন প্রায় প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে না ভাবি? বন্ধুরা এবার দেখি তেলটা কতটা গরম হয়েছে। আর এটা খুব মানে কি তেলটা কষকষে গরম করার কোনো দরকার নেই, মিডিয়াম হিটে করতে হবে। এবার আমি এর মধ্যে একটা একটা ছাড়তে থাকবো। এই দেখুন বন্ধুরা কিরকম হয়ে যাবে দেখুন, অনেক মজা ঝেড়ে নেবেন এরকম করে, হ্যাঁ নিয়ে আর এইভাবে দেবেন। দেখুন বন্ধুরা পকোড়া তো বন্ধুরা অনেক রকম হয়, কিন্তু পেঁয়াজের পকোড়া তো আবার কিরকম পকোড়া, রিং পকোড়া। জোরে জোরে জাল দাও আর কোনো অসুবিধা নেই। অনেকই মজা আসতে চলেছে দেখুন না, মানে ধীরে ধীরে অন্য রকমের হচ্ছে লুকটা। কড়াইতে দেওয়ার পরেও কড়াইটা দেখতে কেমন সুন্দর লাগছে দেখুন না, ফ্যান্টাস্টিক রেসিপি একদমই আজকে। সত্যি কত রকমের মজাদার কত কিছু বানানো যায় একই জিনিস দিয়ে। একদম একদম একই পেঁয়াজ, যা বাড়িতে বন্ধুরা প্রায় প্রতিদিনই ইউজ করেন অনেকে, বিভিন্ন রকমের রান্নার রেসিপিতে ইউজ হচ্ছে, কিন্তু আজকে সেই পেঁয়াজে দেখুন কত দুর্দান্ত একটা রেসিপি। তবে একটু বড় পেঁয়াজ নিয়ে আছে, কিন্তু বড় পেঁয়াজ তো পাওয়া যায়, আর বড় পেঁয়াজ নিতে গেলে দামও বেশি লাগে না, একই দামে ওই পেঁয়াজ, তাই না? জোরে জোরে জাল দিতে হবে বন্ধুরা। হ্যাঁ নর্মাল জাল দিলে হবে না এখানে। হ্যাঁ প্রথমে তেলটা মিডিয়াম হিটে ছাড়তে হবে, তারপর জোরে জোরে জাল ছাড়ার পরে জোর বাড়াতে হবে। কি সুন্দর বন্ধু, যখন কালার হতে শুরু হয়েছে হেবি সুন্দর, দেখতেও দারুণ লাগে না একদম, চুরি 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 চুরি। হ্যাঁ ফ্যান্টাস্টিক জিনিস। ছোটরা বন্ধুরা অনেকেই খুশি হয়ে যাবে, বয়স্করা বড়রা সবাই মজাসে খাবে, চা কফির আড্ডায় কিংবা শুধুই খান, খুব দারুণ লাগবে খেতে, খেতে মজা লাগবে। বন্ধুরা দেখুন পকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। হ্যাঁ জমজমাটি দেখুন একদম জমে গেছে, এই দেখুন ফ্যান্টাস্টিক পকোড়া একদম। আবার ছাড়ছি বন্ধুরা, একটা হালকা কি আসছে মা? সুগন্ধ আসছে। আবার দেখুন বন্ধুরা আবার ছাড়ছি। এ তো বন্ধুরা একদম জমজমাটি পেঁয়াজের রিং পকোড়া, সুন্দর সুগন্ধ আসতেই হবে একদম। এইবারে জমে উঠছে। হ্যাঁ ভাবি এবার তো মানে একদম চারদিকে গম গম করছে। পেঁয়াজের একটা আলাদা মজা আছে। হ্যাঁ মজা তো খাই, অনেক রেসিপি এমন থাকে যেগুলো পেঁয়াজ ছাড়া মানে সহজে মজা আসে না। হ্যাঁ পেঁয়াজকে বাদ দেওয়া যায় না। না না আজকে বন্ধু সেই পেঁয়াজ দিয়ে দেখুন কত সুন্দর একটা রেসিপি হচ্ছে।
অনেকই মজা হবে বৃষ্টি বাদলের সময় এই রকমের। ও মনটা ভালো করে দেবে, মনই ভালো হয়ে যাবে। হ্যাঁ দেখতে কতটা কি বিউটিফুল। দেখুন বন্ধুরা, জমজমাটি নতুন কায়দা একটা রেসিপি। দেখুন পেঁয়াজের রিং পকোড়া, দেখুন বন্ধুরা একদম রেডি। চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, নতুন কায়দায় অন্য রকমের একটা রেসিপি। এটা কিন্তু পেঁয়াজ দিয়েই বানানো হচ্ছে। হ্যাঁ, পেঁয়াজের পকোড়া, পেঁয়াজের রিং পকোড়া। এই সময় জমে যাবে, ছোট থেকে বড় থেকে বয়স্ক মজা সে খাবে একদম রিং পকোড়া। একদম একদম। এই দেখুন বন্ধুরা, আওয়াজ দেখছেন একদম। হ্যাঁ একদম। আর একদম বন্ধুরা হয়ে গেল রিং পকোড়া। হ্যাঁ হু করে হচ্ছে। ও এখন একটা আছে কড়াই। দেখুন কতটা সুন্দর, দফায় দফায় একদম। আর দেখতে যতটা সুন্দর, খেতে এর থেকে আরো অনেক বেশি ভালো হয় বন্ধুরা। আর আজকে রেসিপি সবার জন্য রেসিপি। হ্যাঁ, মানে নামমাত্র খরচে আপনারা সবাই বাড়িতে বানাতে পারবেন। তবে কিন্তু ধাপে ধাপে বানাতে হবে, তবে কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। কম খরচে আনন্দ বেশি। হ্যাঁ হ্যাঁ, মা কিন্তু ঠিক একটা ভালো কথা বলছে, কম খরচে আনন্দ বেশি, এমনটা কিন্তু কখনোই না। হ্যাঁ, ওড়ার মধ্যে কতটা সুন্দর দেখতে, ডিজাইনটা দেখতে কত সুন্দর হয়ে গেল। হ্যাঁ ফ্যান্টাস্টিক লুক। হ্যাঁ আহা, মা ঠিকই বলেছে, সবসময় খরচ বেশি হলে যে আনন্দ বেশি হবে তা কিন্তু একদমই না। সবটাই ভালো লাগার বিষয়। একদম নিজে ভালো লাগবে, অপরেরও ভালো লাগবে, এমন একটা রেসিপি বন্ধুরা। মাত্র দুটো পেঁয়াজে বানাবেন, ঘর পরিবার খেয়ে হ্যাঁ 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 আপনাকে বাহবা দেবে। হ্যাঁ, আর বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর মশলাদার, খেয়েও মজা হবে। হ্যাঁ, মশলাদার হবে হেভি, সেই রকম মশলাও দেওয়া রয়েছে, আর সুন্দর সুগন্ধ আছে। সেই জন্যে যে এখন যে চলছে সুগন্ধ, আমরা রেসিপি বানাচ্ছি বলে না, আমাদের পাড়ার আশেপাশে বাড়িতেও কিন্তু এর সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে এখন। একদম। আর এর যে সুন্দর যে সেন্ট, এটা অন্য রকমের একটা সেন্ট। পেঁয়াজের সেন্ট যারা পেঁয়াজ হ্যাঁ, খায় তো হ্যাঁ হ্যাঁ, আশেপাশে দোকানদাররা যখন পেঁয়াজের কোনো রেসিপি বিক্রি করে, হ্যাঁ ফিরে অন্তত একবার তাকায়, দেখবেন চানা মশলা দোকানে পেঁয়াজ দিলে তবে কিন্তু তার সেন্ট একটু বেশি আসে। হ্যাঁ, আর যে কোনো দোকানে তেলেবাড়ি দোকান বন্ধু, ওই পেঁয়াজের যখন পেঁয়াজিও করে ও একটা টেস্ট অন্যরকম। হ্যাঁ, আর একটা ব্যাপার, অনেক সময় পেঁয়াজের রেসিপি বললে মানে সাধারণ বেশি কিছু রেসিপির কথা মাথায় আসে না সাধারণত। অনেকে মানে মনে করে এমনি পেঁয়াজের কথা বলছে আলাদা করে, পেঁয়াজটা যেখানে মেন, পেঁয়াজই মনে হয় যে হ্যাঁ, কিন্তু শুধুমাত্র পেঁয়াজই না, মুখরোচক আরও অনেক কিছু বানানো যায়। এটা তার মধ্যে একটা রিং পকোড়া। এটা পেঁয়াজের রিং পকোড়া। রিং পকোড়া দেখুন কড়াইতে এবার কিন্তু অনেকগুলো চলছে একসঙ্গে, আর পুরো ফুলের মতো ডিজাইন হয়ে রয়েছে একদম কড়াইটা জুড়ে। বন্ধুরা দেখুন, এবার এই যে পেঁয়াজের পকোড়াগুলো আমি ধীরে ধীরে এবার তুলে নেব। এরকম জিনিস থাকলে আড্ডা গল্প মজা সব জমে যাবে একদম জমে গেছে আর জমে যাবে মানে। যখন দেখুন বাইরে বৃষ্টি চলছে আর একদম খাওয়া দাওয়া চলছে, এরকম সুন্দর সুন্দর রেসিপি রিং পকোড়া পেঁয়াজ গরমা গরম একদম। আর বাবি যেমনটা একটু বলছিল যে আপনারা কেউ চাইলে ভাবে বানিয়ে রেখে দিয়ে ফিরে যখন মানে মনে হবে মন চাই, বা কুটুমাতে কেউ আসলো বা নিজেও মনে হলো যে আমি এবার খাই বা পরিবার কারোকে খাওয়াই, বানিয়ে খাওয়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে সঙ্গে সঙ্গে জাস্ট বানিয়ে দিয়ে দেবেন।
বন্ধুরা এবার একটা আমি হুম। আপনাদের এই যে পকোড়া একটা দেখাই বন্ধুরা। বন্ধুরা এবার একটা আমি এই যে রিং পেঁয়াজের পকোড়া দেখাই বন্ধুরা। দেখছেন? কতটা এই দেখুন, এই মুচমুচে দেখুন, দেখুন। এই দেখুন আওয়াজ শুনতে পেলেন? আপনারা মনে করছেন পেঁয়াজ বলে কি মজমজ করবে না? এই রকম কোট দিলে তবে তো পেঁয়াজও মজমজ আওয়াজ করবে করে বলে বন্ধুরা। দিল হ্যাঁ যে হ্যাঁ, তবে তো চায়ের মুচমুচে সাথে, হয়েছে। কফির সাথে আর গল্পের আড্ডায় জমে যাবে এই পেঁয়াজের রিং পকোড়া। ভুল বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না, এটা ও, মজা সত্যি করতে মজা হয়। জমে উঠেছে। মজা না করলে আপনারা আনন্দ পাবেন কি করে? রিং এই পকোড়া, রিং মুচমুচে পকোড়া। মুচমুচে একা। বন্ধুরা দেখুন, এই দফায় যেগুলো হলো আমাদের কিন্তু আর খুব বেশি কিন্তু বাকি নেই। আমাদের আর একখানা বাকি ছিল, কিন্তু কড়াই এমনভাবে ভর্তি হয়ে গেছে একখানা ছাড়ার জায়গা নেই। আমরা দেখুন না বন্ধুরা বন্ধুরা, হ্যাঁ? জমে গেছে একদম। হ্যাঁ? কি বলবো বন্ধুরা, হুম। এই দেখুন বন্ধুরা, মজা আনন্দ ঠাট্টা থাকলে ও। তবেই কিন্তু রেসিপি জমে যায় বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, তো সুন্দর হয়েছে দেখুন না, আহা আহা, বিউটিফুল লাগছে আপনারা একদম। এইরকম বাড়িতে একবার বানান আর বাচ্চাদের একদম হুম, হাতে দেন, সত্যি তারা মজা পাবে। অল্প খরচ তো। হ্যাঁ এই দেখুন না কতটা সুন্দর, কি হচ্ছে বন্ধুরা, মজাদার হাতে চুরির মুচমুচে মতো। রিং পকোড়া। হুম। হ্যাঁ, আর একটা বন্ধুরা বাকি ছিল, বললাম না কড়া ভর্তি হয়ে হ্যাঁ। গেছিল, এইটা সেজন্য একটা হচ্ছে বারে। হুম, হ্যাঁ, আমরা বন্ধুরা ওরকম করিনি, যেটা বেস্ট হবে সেটাই করি। হুম। দেখুন একটা চলছে, এখন এটা হয়ে গেলে আমাদের কমপ্লিট হয়ে যাবে, তাই তো? একদম একদম। বন্ধুরা আজকে নতুন ধরনের কায়দায় একটা পকোড়া রেসিপি, পেঁয়াজের পকোড়া, কিন্তু পেঁয়াজের রিং পকোড়া। দেখতে দেখুন কত সুন্দর, এই দেখুন ফ্যান্টাস্টিক লুকটা, মানে একদম পুরো সাজিয়ে রাখা। কি বলবো, দেখে মনে হচ্ছে এক্ষুনি খেতে শুরু করে লোভ লাগছে, আবার দেখে মনে হচ্ছে যে না খাবো না, এটা থাক, সাজিয়ে রাখা থাক। এত সুন্দর দেখুন, মানে জমজমাটি, শুধু জমজমাটি নয় মুচমুচেও বটে। মাকে দিয়ে দিই, আর আমরা আজকে খাবো টমেটো সস দিয়ে। আর এই যে সসের রেসিপি আমার কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে, আপনি অনেকে দেখেছেন, যারা দেখেননি দেখতে পারেন। বাড়িতে সহজেই টমেটো সস বানিয়ে রেখে মাসের পর মাস কিন্তু খেতে পারবেন, ইউজ করতে পারবেন। ওহ, সত্যি জমজমাটি একদম আজকে। আমিও মায়ের প্লেট একদম সাজিয়ে দিলাম। দেখুন থাক, থাক। এই জিনিসটা মনে হয় যেমনভাবে দেওয়া হবে তেমনভাবে দিলেই কিন্তু মনে হয় যেন সাজিয়ে দেওয়াই হয়েছে, কেননা এতটা সুন্দর দেখতে। আমি এবার শুরু করবো। এর নাম হচ্ছে রিং পকোড়া পেঁয়াজের। তাহলে কিনা মুচমুচে হবে নাকি মুচমুচে হবে না, এটা কিন্তু খুব সুন্দর মুচমুচে। এই দেখুন, আমি দেখা আপনাকে, দেখলেন আওয়াজ হলো, খাই। উপরটা মুচমুচে আর ভিতরটা বন্ধুরা একদম সুন্দর পেঁয়াজে ভরপুর জুসি। আর এই দেখুন সস দিয়ে খাবো। দেখছেন কত বিউটিফুল একদম, খালি দারুণ মুখরোচক। মানে লোভনীয় জিনিস। ছোটরা মজা শেখাবে, ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই একদম খেয়ে বলবে লাজবাব। হেভি হয়েছে। শুধু খান, চা কফির আড্ডায় খান, ডাল ভাতের সঙ্গে খান, মুড়ি দিয়ে খান, গ্রামাঞ্চলের মানুষজন বললে পান্তা দিয়ে খান, যেভাবেই খান না কেন এই জিনিসটা আপনাকে সবসময় আনন্দ দেবে, খুশি দেবে, আর মনটা ভালো হয়ে যাবে। শুধু তাই না, যে শুধু পেঁয়াজের মজা পাওয়া যাচ্ছে, এর মধ্যে যা যা মশলা দিয়ে আমরা বানিয়েছি তারও কিন্তু সুন্দর একটা এফেক্ট, সুন্দর একটা মজা কিন্তু পাওয়া যাচ্ছে। এই দেখুন কত দুর্দান্ত, মানে মজাই মজা।
আহা হা, একটা খেলে মনে হয় যেন আরো আরো একটা খাই। খাই। এর মধ্যে রয়েছে জোয়ানো, তার সুন্দর টাক, যে টেস্ট, যে মজা, সেটা কিন্তু আসছে, আসে না মা? হ্যাঁ, হেভি হেভি। এরকম জিনিস যদি ওটাকে বানিয়ে দেওয়া হয়, তুমি তো খাবেই না, খেলতে খেলতে মজা শেখাবে। দেখতে না চুরির মতো। টেস্ট আছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে 5 টাকা বাটনে জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে পেঁয়াজের রিং পকোড়া বানিয়ে নিজেরা খেতে থাকুন, অপরজনকে খাওয়াতে থাকুন, বেশ মজা হবে। রিং পকোড়া বানারে সোজা, খেতে মজা। মুখে মুখে